আমি এবং আমার স্ত্রী শিক্ষা ক্যাডার সুপারিশপ্রাপ্ত। আমার আর বিসিএস দেবার তেমন ইচ্ছা নেই, কেননা অন্যান্য ক্যাডার দুজন একসাথে থাকা কঠিন। কিন্তু আমার পরিবার চায় আমি যেন অ্যাডমিন বা ফরেন ক্যাডারের জন্য ট্রাই করি। আমি কি ট্রাই করব? ভাই, এই জাতীয় বিষয়গুলো বিশেষ করে ব্যক্তিগতভাবে বসে আলাপ করলে ভালো হয়, আলেমদের সাথে একটু খোলামেলা আলাপ করলে ভালো হয়। কারণ পুরো জিনিসটা একটা ছোট্ট প্রশ্ন মধ্যে ক্লিয়ার হয় না। আসলে আপনার কাছে অপশনগুলো কি কি? মৌলিক কথা হলো, একান্ত নিরুপায় হলে একজন নারী তিনি জব করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। ইসলাম নারীদেরকে বলেছে রাজকন্যার মতো বাসায় বসে বসে তারা খাবে দাবে, শরীরে তাও দিবে আর সুখ শান্তি করবে। আর পুরুষদেরকে বলছে তোমরা বাইরে দৌড়াও, ঝগড়াঝাটি করা লাগলে করবা, গালিগালি শোনা লাগলে শুনবা, মায়ের খাওয়া লাগলে খাবা, পিটান খাওয়া লাগলে খাবা, কাজ করতে গিয়া জেলে যাওয়া লাগলে যাবা, হাত পা ভাঙা লাগলে ভাঙবা। কিন্তু মহিলাদেরকে বলছে তোমরা বাসা বসে বসে খাওয়া, অকর্ণা ফি বইয়তি কন্যা। আর এই পুরুষ শাসিত সমাজ অধিকার দেওয়ার নাম করে আমাদের মেয়েদেরকে পাম্পটি দিয়ে রাস্তা বের করে দিচ্ছে। কি বলছে? বলে যে তোমরা রাস্তায় গেলে তোমরা স্বাবলম্বী হবা, নিজের কামাই হবে, নিজের পায়ে দাঁড়াবা। খুব ভালো কথা। পশ্চিমা দুনিয়াতে দেখেন, সারা পৃথিবীতে ম্যাচ সিস্টেম। হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করে, দুজনে ইনকাম করে, একজনের সংসারে গ্যাস বিল দেয়, আরেকজন পানির বিল দেয়। ম্যাচের সিস্টেম না? আচ্ছা, ভালো কথা, মিলের মধ্যে শেয়ারে হলো, ওকে ফাইন। বাচ্চাটা কার গর্ভে আসবে? ও আচ্ছা, তো এখানে শেয়ারের সিস্টেম তো নাই নাকি? বাচ্চা গর্ভে আসলে সেটা কি খুব আরামের কাজ না কষ্টের কাজ? কত কষ্ট! আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানদেরকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেন, আর গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করেন, প্রসব করেন, তখন অনেক কষ্ট করে প্রসব করেন। আল্লাহ বলছেন কষ্ট করে করেন, তাহলে এটা কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখেন। এটা মায়েরা জানেন। সন্তান গর্ভে ধারণ করা, পেটের সাথে 5 কেজি ওজনের একটা ইট 10 মাস 10 দিন রাখা লাগবে না, শুধু 10 দিন রেখে 10 দিন বাইনা রাতে শুয়ে। মানুষের যে স্লিপ টেস্ট করে, যে স্লিপ টেস্ট, আমার স্লিপ টেস্ট করছে একবার বাসায় এসে, তো এখানে একটা বেল্টের মতো ছোট্ট একটা ডিভাইস লাগাই দিয়েছে, সব মিলে 1 কেজি হবে না, আধা কেজি হবে না। কি স্লিপ টেস্ট করবে? আমার রাত ঘুমিয়ে আসে না, কারণ এইটার জ্বালায় কাইতো। আর এখানে একটা মেশিন লাগানো আছে, না আবার মেশিন নষ্ট হয় না আমি নষ্ট হয়ে যাই। সেখানে 10 মাস 10 দিন, তাও ইট বাইন্দা রাখলে ইটে তো ডিস্টার্ব করবে না, ওটা পেছন ভেতর থেকে ডিস্টার্ব করে। আহা, কত কষ্ট তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি তাকে যে ডিউটি দিয়েছেন, সে ডিউটি তারটা সে শতভাগ করে। বাচ্চা গর্ভে ধারণ করা যেটা সে করে, একটা হোক দুইটা হোক করে তো। আচ্ছা, এরপরে প্রসবের পরে সন্তানের দুধের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের পক্ষে দিয়ে রেখেছে, সেটা সে 2 বছর ধরে করে কমপক্ষে। অনেকে যাদের ইসলামের প্রতি বিশ্বাস নাই, তাদের তার সময়সীমা মেনটেন নেই, বা কি কোরআন আমাদেরকে 2 বছরের কথা বলেছে। তাহলে 2 বছর আর এদিকে 1 বছর, 3 বছর। 3 বছর লাগাতার যে রিলে একজন মহিলা করতে হয়, পুরুষের জীবনে কষ্ট বহুত আসতে পারে, এরকম অবধারিত কষ্টটাও নেই যে সারা জীবনে 3 বছর অবধারিত এরকম কষ্ট আছে পুরুষের জীবনে। কষ্ট হতে পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু অবধারিত কষ্ট মহিলার জীবনে আছে, পুরুষের জীবনে নেই। তো এত কষ্ট যেটা আল্লাহ তাআলা বায়োলজিক্যালি তার উপরে চাপিয়েছেন, কেন আল্লাহ তাকে ঘরের মধ্যে থাকার জন্য বলেছেন? কেন? কারণ তার যে ডিউটি আছে, এই ডিউটির জন্য ঘরে থাকাটা উপযোগী। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কি অফিসের টেবিল উপযোগী না বাসার বেড? তো আল্লাহ জানেন না সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ, আল্লাহ তো ভালো জানেন, এই জন্য আল্লাহ বলেছেন। এখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে আমরা মেয়েদেরকে বলছি না ঠিক আছে, তোমাদের তো দরকার আছে টাকা পয়সা, তোমরাও কামাই করো, পাম্পটি দিয়ে বাইর করে দিলাম। বাইর করে আমাদের কামাইয়ের যে দায়িত্ব ছিল, পুরো সংসার চালানোর দায়িত্ব ছিল আমাদের, এখন বলছি পানির বিলটা তুমি দাও, বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা তুমি দাও। তাহলে আমার ডিউটির একটা অংশ তার উপরে চাপাইছি, আর তার ডিউটি 16 আনা সে করতেছে। গর্ভে সন্তান রাখা, দুধ পান করানো, তার ডিউটি 16 আনা সে করতেছে, আর আমার ডিউটির হাফ বা একটা অংশ তার দিয়ে করাই দিয়েছি। নাম দিছি স্বাধীনতা। নাম দিছি কি? স্বাধীনতা।
এটা যদি স্বাধীনতা হয় তাহলে 2 নম্বরে কোনটা? প্রতারণা কোনটা? মেয়েরা যদি বুঝতো তাহলে সেই ক্ষেত্রে তারা এই জগতে অন্তত পা বাড়াইত। হ্যাঁ, এটাও ঠিক যে মেয়েদেরও সিকিউরিটির ব্যাপার আছে, সমাজে বাস্তবতা আছে, অনেক অমানুষ স্বামী আছে যারা কিছুদিন পর হয়তো তেনভাবে তালাক দিয়ে দেয়, তখন তার ভবিষ্যৎ কি হবে? তো তার সিকিউরিটির জন্য শরীয়ত অনেক ব্যবস্থা রেখেছে, সেটা বাস্তবায়ন দরকার। মোহরটা তাকে বুঝাই দেওয়া দরকার, বাবার সম্পদে, স্বামীর সম্পদে, সন্তানের সম্পদে তার যে ভাগ আছে এটা তাকে বুঝাই দেওয়া দরকার। এগুলো যদি হয়ে যায় তার সামাজিক সোশ্যাল সিকিউরিটি অটোমেটিক হয়ে যাবে। তো এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করা, এটা একটা সুখী, একটা আদর্শ দম্পতির জন্য কোনো ভালো কোনো আইটেম বা মডেল না। তারপরে যদি কেউ শরিয়ার সমস্ত শর্তগুলো মেনে করতে চায়, শরিয়া নিষেধাজ্ঞা নেই। কিন্তু শরিয়ার মেজাজ যদি কেউ জানতে চায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের মেজাজ বা আল্লাহ তাআলার ফয়সালা যদি জানতে চায়, তো আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ভেতরের সাইডটা সামলাবে, পুরুষরা বাইরের সাইডটা সামলাবে। এটা অনেক বেটার। সম্ভবত আমেরিকার একজন প্রেসিডেন্ট ওবামা সম্ভবত, ওনার একটা সাক্ষাৎকার সম্ভবত আমি করে একটা দৈনিক পত্রিকা, আমাদের দেশে একটা দৈনিক পত্রিকা নিয়মিত প্রতিদিন প্রকাশ হতো, একজন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার সম্ভবত ওবামার। তো উনি লিখেছেন ওখানে যে আমার দাদি নানিকে আমি দেখেছি তারা আমাদের ওয়াইফদের চাইতে অনেক বেশি হ্যাপি। কেন? তারা জব করতো না, বাহিরের জগৎ নিয়ে তাদের এত আগ্রহ ছিল না, তারা বাসার সাইডটা দেখতো, তারা মানসিকভাবে অনেক সুখী ছিল আমাদের ওয়াইফদের চাইতে। আমাদের ওয়াইফরা দুনিয়া দেখে এবং শপিং মলে ঘুরে বেড়ায়, সারাদিন জব করে, এদিক সেদিক যায়, এদের চাইতে তারা হ্যাপি। দুনিয়াতে সুখী থাকা, এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, তাহলে সুখের জন্য যা দরকার সেটাই করতে হবে। আল্লাহর সিস্টেমের বাইরে মানুষ সুখী হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন, তার ভালো হয় কোনো আলেমের সাথে একান্ত সাক্ষাৎ করে কথা বলার। আমার বয়স 22+ বছর। আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, বর্তমানে ভাইরাসটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। আমি বিয়ে করলে আমার স্ত্রীকে 3 ডোজ টিকা দেওয়াতে হবে যাতে সে নিরাপদে থাকে। তো আমার ভাইরাসের কথা শুনলে কেউ আমার কাছে মেয়ে দিতে চায় না। আমি বিয়ের আগে সব খুলে জানিয়ে দেওয়া পছন্দ করি। এদিকে আমার মনকে শান্ত করা খুবই কঠিন হচ্ছে, এবাদতে মনোযোগ দিতে পারছি না, মাঝে মাঝে হতাশা কাজ করে, নিজের যৌবন কন্ট্রোল করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। দয়া করে আমার জন্য নির্দেশনামূলক নসিহত করুন। আমাদের তথাকথিত স্ট্যাটাস বা আমাদের সামাজিক মর্যাদার যে একটা ট্যাবু আছে, এইটা যদি আমরা ভাঙতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। উপার্জন কম, আয় কম, চলতে পারি না, আপনি স্ট্যাটাস পায়ের নিচে পিষ্ট করে ফেলেন, দেখবেন চলতে পারবে, কোনো ব্যাপার না। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য খুব বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় কিসের জন্য? ভাবসাবের জন্য। এই ভাবসাবটাকে যদি পায়ের নিচে মারায় ফেলানো যায়, সব সমস্যার সমাধান হয়। এই জন্য পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোনো ভাবসাব বলতে কোনো কিছু রাখবো না। আমরা কারোর সাথে কম্পেয়ার করতে যাব না। আমাদের সমাজে কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। আমরা আমাদের মতো ইউনিক। সবাই আজকাল এটা করে, বিয়ে হলে এত টাকা খরচ করে, এটা হলে ওইটা করে। তো যারা আছে সে করতেছে, করুক, আমি করবো না। আমি আমারটা নিয়ে অনেক হ্যাপি। মানুষ দুনিয়াতে সুখে থাকার মূল মন্ত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল গিনা গিনান নাফস। মনকে যদি সে প্রস্তুত করে যে আমি আল্লাহ যা দিয়েছেন এটা নিয়ে অনেক হ্যাপি থাকবো, তো এর চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর নাই, সে আসলেই ধনী। আর যার 4 তলা 6 তলা করার পারমিশন পাইছে, 6 তলা করা শেষ হয়েছে, এরপরেও রড বাইর করে রাখছে ছাদে। কেন বাইর করে রাখে? আমি মাঝে মধ্যে কোনো ছাদে গেলে টেলে কারোর এরকম রড দেখলে আমি মাঝে মধ্যে একটু প্রথম একটু হতাম যে ব্যাপার কি, এত সুন্দর বিল্ডিং করছে, রোডটা কেটে সমান করে ফেলবে, কি রড বাইর করে রাখছে। প্রথম বুঝতাম না, পরে বুঝলাম আচ্ছা ওনার খাহেশ এখনো আছে, যে রড জোড়া দিয়ে উপরে আর 2টা রুম করবে, এখন টাকা নাই, সেজন্য রডটা বাইর করে রাখছে। তো নবীজি বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল হাওত, অনেক প্রাচুর্য, অনেক সম্পদ হওয়ার মধ্যে সচ্ছলতা নিহিত নেই। 6 তলা 8 তলা হওয়ার পরও আরো রড বাইর করে রাখছে। এই লোকটা ধনী না গরিব? কেন গরিব? টাকা নেই। টাকা থাকলে তো রড বাইর করে রাখতো না। তাহলে বেচারা আসলে কি গরিব। আর আরেকজন তার কুড়ের ঘর আছে, রড নাই, বাইর করবে কোথেকে? তার যা আছে সেটা নিয়ে সে বিশাল হ্যাপি, অনেক হাসি খুশি, আল্লাহর কাছে সে মন খুলে আলহামদুলিল্লাহ বলে।
হ্যাঁ, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে শুক্রিয়া জানায়, যা আছে এটা নিয়ে শুক্রিয়া জানায়। তো এই লোকটা আসলেই সচ্ছল, আসলেই ধনী। মনের মধ্যে যদি কোনো ডিমান্ড না থাকে, এক্সপেকটেশন যদি মানুষ লো করে ফেলতে পারে, সে সুখী হয়ে যায়। বুঝে আসছে কথা? এখন এই কথা এই জন্য বললাম যে যুবক প্রশ্ন করেছে যে বিয়ে করবেন, মেয়ে পাচ্ছেন না। আপনি যদি, আমি জানি না আপনার স্ট্যাটাস কি বা আপনি স্ট্যাটাসের বাইরে যাওয়ার চিন্তা করেছেন কিনা, বহু মেয়ের বাবা আছেন, বহু মেয়ের বাবা আছেন যারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো রকম একটা ছেলে হলেও দিবেন, পাচ্ছেন না। এরকম বহু মেয়ের বাবা আছেন। আপনি যদি স্ট্যাটাস থেকে একটু নামার চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার জগৎটা অনেক কি হয়ে গেছে, অনেক প্রশস্ত হয়ে গেছে, অনেক প্রশস্ত হয়ে গেছে। তো আমরা বেশিরভাগ মানুষ স্ট্যাটাস থেকে নামতে চাই না, মনে করি না আমার একটা একটা মিনিমাম একটা স্ট্যাটাস লাগবে। তো বেটে বলে হয় না, স্ট্যাটাসও হয় না, বিয়াও আর হয় না। একটু ছাড় দেন, একটু গরিবের মেয়ে দেখেন। আপনি বস্তি থেকে একটা যদি ভালো মেয়ে, বস্তির মধ্যে ভালো মানুষ আছে না, বসবাস করে না, সব জায়গায়, মানে বিল্ডিং এও ভালো মন্দ আছে, বস্তিতে ভালো মন্দ আছে। ভালো মন্দ বলতে আমি বুঝাচ্ছি ক্যারেক্টার কত ভালো মন্দ বলেন, পর্দা পরিষ্কার দিক থেকে বলেন, সব ব্যাপারে। তো আপনি গ্রাম থেকে, বস্তি থেকে একটা গরিব মানুষের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, সবকিছু খোলামেলা বলেন, অনেকেই প্রস্তুত হবে, অনেকেই প্রস্তুত হবে না। অতএব আপনার যে সমস্যার কথা সেটা বলতে হবে। এটা লুকিয়ে যদি বিয়ে করেন সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে, প্রতারণার গুনাহ হবে, সেটা করা জায়েজ হবে না। আর আপনি কুমারী না পেলে বিধবা পাবেন, একটু বয়স্ক বেশি পাবেন। ওই যে বললাম, এক্সপেকটেশনটা যদি একদম লো করে ফেলেন, আপনি রাস্তা হাজারটা পাবেন। যিনি প্রশ্ন করছেন, আমার সাথে যদি অন্টন বসতে পারতেন, আমি তারা কিছু প্রশ্ন করতে পারতাম, তাহলে দেখতাম যে হাজারটা রাস্তা তার জন্য খোলা আছে। আমার কাছে মেয়ে আছে তার জন্য, মানে মানে আমার ধারণা আর কি, আমার ধারণা, আমার কাছে যে মেয়ে আছে প্রস্তাব দেবে। স্বামী মারা গেছেন এরকম মহিলা আছেন, একটু বয়স্ক মহিলা আছেন, একটু স্যাক্রিফাইস করলে হয়ে যায়। কিন্তু না, আমরা চাই সব সগনা রেখে তারপরে পাবো। আমাদের কাছে মানুষ লেখাতে, হুজুর ঋণ পরিশোধের দোয়া শিখাই দিবেন। ঋণ পরিশোধের দোয়া, ঋণ কত, এত লাখ, এত কোটি। জমি জমা কত আছে, এর চেয়ে 5 গুণ বেশি আছে। তো জমি বেচে ঋণ দেন না কেন? ভাই জমি বেশি করে ঋণ দেয়, তাহলে কি কি দিয়া, তাহলে দোয়া শিখাই দিবেন। মানে ভাবখানা এমন যে হুজুর দোয়া শিখাই দিবেন, আল্লাহ আসমান থেকে একটা বস্তা পালা দিবে, ওইটা দিয়ে ঋণ দেবো, আর জমিটা আমার থাকবে। এর নাম এর নাম মুসলমান। মানুষ টাকা পাবে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে সেটা পরিশোধ করব। মানুষ বলেন যে ঋণ পরিশোধের আমল কি? আমি বললাম ঋণ পরিশোধের আমল হলো জমি জমা, স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে ঋণ দেওয়া, এটা হলো আমল। গল্লির ঠাঁও ঠিক রেখে এরপর বলতেছেন হুজুর আমল টামল দিয়ে কিছু কাটাছিটা করা যায় কিনা, এটা তো করা ঠিক না। তো এই জন্য যিনি বিয়ে জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছেন না, এক্সপেকটেশন একদম জিরোতে নিয়ে আসেন যে একটা আমার চরিত্রে হেফাজত করার জন্য একটা মানুষ হইলেই হইল, তাহলে দেখবেন মানুষের অভাব নেই। কত লাগবে? আপনি রাস্তায় গেলে দেখবেন যে অসংখ্য মানুষের অপশন আপনার কাছে মাথায় বেরিয়েছে, কিন্তু বলেন যে না স্ট্যাটাসে তো লাগে, একটু ফ্যামিলির মর্যাদা আছে, ভাব সাব সব চাইবেন, তা তো হয় না। এই জন্য এক্সপেকটেশন কমিয়ে আনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।